নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? মিনি কোকো চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো আজ দেখাবো মিনির খেলা যাই বলেন। তো এই যে দেখতেই পাচ্ছিলেন, গাড়ির ওপর বসে মুখ চাটুপুটু করছে। এখনও সেই স্কুটির ওপর বসেই বদমাইশি গা চাটছে, গা পরিষ্কার করছে, মানে ও সুন্দরী হচ্ছে আর কি। তো দেখুন ওর সুন্দরী হওয়াটা, মানে কাজ নেই তো খইবাজ। ওর এখন কোনো কাজ নেই, ওর এখন খেলারও মুড নেই। তো কী করবো, বসে বসে ঘুমও পাচ্ছে না, এটাই করি, এই করছে আর কি। আসলে কতটা সুন্দর হচ্ছে জানি না, তবে হওয়ার চেষ্টা করছে। ভাবছে বউটাও পাচ্ছি না, ব্যাপারটা কি, তাহলে একটু সুন্দর হই, যদি একটা বউ পাই আর কি। তাই বউ পাওয়ার আশায় সুন্দর হচ্ছে। তো আপনারা ওর একটা বউয়ের খোঁজ দেবেন তো, যদি কারোর জানা চাই। আমি এটা পাত্রী চাই বলেই জানালাম। না, এসব পাত্রী টাত্রী চাই, এগুলো জাস্ট একটু মজা করছিলাম ভিডিও শুরুতে। ভিডিওর আসল পয়েন্টে এবার আসা যাক। মানে ভিডিওটা কেন পোস্ট করছি বা কেন ভিডিওটা দিচ্ছি বা কেন ভিডিওটা করলাম। আসলে মিনির অনেক দিন ধরে কোনো ভিডিও এমনিতেও পোস্ট করা হচ্ছিল না, তো ভাবলাম আজকে ভিডিওটা করি পোস্ট। আসলে সন্ধ্যাবেলা কোনো দিনই ওইভাবে খেলে না, ঘুমিয়েই থাকে। তো সেই দিন ওর মুড হয়েছে যে ও খেলবে, তো খেলছিল, তার জন্য ভাবলাম ভিডিওটা করি, ভিডিওটা অন করি। তার আগে আপনাদেরকেও জানিয়েছিলাম যে অনেকদিন মিনির ভিডিও পোস্ট করিনি, মিনির একটা ভিডিও পোস্ট করব, তো সেই কারণে আরও ভিডিওটা করা। তো ওই যে এই বদমাইশিগুলোর মাঝেই কখন যেন নিজের গালটাই কেটে ফেলেছে। ঠিক বুঝতে পারলাম না যে কখন কেটেছে গালটা। এই যে আমার একটা ছাত্রীর ব্যাগে গিয়ে এরকম করছে, ওদের বইয়ের মধ্যে গিয়ে, মানে ওর ডিমান্ড হচ্ছে আমাকে একটু আদর করো, আমি একটুখানি বসি। আর সত্যি বলতে আমি যেহেতু টিউশন পড়াচ্ছিলাম, তো ওইভাবে ওকে আদর করতে পারছিলাম না, তাই রেগে গিয়েছে। দিয়ে স্যার এখন গিয়ে স্কুটির ওপর রাগ হয়ে বসে আছে যে আমাকে আদরও করছে না, কিছুই না। তাই আমি ওখানে বসেই থাকি। তার জন্য ওখানে বসে বসে ঝিমোচ্ছে, মানে এই ভাঙবে তবু মাছ খাবে না কথা আছে না, সেরকমই। মানে ঘুম পাবে তবু আমি তোমার কাছে যাব না, কারণ তুমি আমাকে আদর করোনি, আমি তো তোমার কাছে যাব না। যদিও আমি মাঝখানে জোর করে অনেক কবার আনার চেষ্টা করেছিলাম, তবু আসেনিও আমার কাছে। নিয়ে এসছি, আবার ওখানেই চলে গেছে। তার জন্য আর আনিনি, যে থাক তোর মন মতো তুই ওখানেই থাক, যখন ইচ্ছা হবে তুই নিজেই চলে আসবি, তাই আর কি। এই যে আবার একটু গিয়ে সরে টোরে ঠিকঠাক করে শুচ্ছে। আসলে ওখানে তো ঠিক ছড়িয়ে শুতে পারছে না, আর ও তো খুব ভালোভাবে শোয়, মানে খুব শান্তভাবে শোয়, তার জন্য অত বড় স্কুটিটাতে ওর ধরছে না আর কি। তো এই যে আলটিমেটলি চলে এসছে কোলে, মানে আর পারলো না আর কি ওখানে থাকতে, তো তার জন্য কোলে চলে এসছে। দিয়ে এসে আমার সাথে বদমাইশি শুরু করে দিয়েছে। আসলে সেই দিনটা ভীষণই গরম ছিল, ভালোই গরম ছিল, যার জন্য গায়ে আর কিছু দেইনি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গালটাও কোথায় কেটেছে, কিন্তু দেখাতেই দিচ্ছিল না, বদমাসটা বারবার ঘাড় ঘুরিয়ে ফেলছিল। যদিও অনেক কবার চেষ্টা করেছি দেখানোর, জানি না কতটুকু কি বুঝতে পারবেন ক্যামেরায়, দেখানোর চেষ্টা তো করছি, বাট ওই যে বদমাইশি, এই যে দেখতে পারলেন ওইখানটাই কেটেছে, যেই দেখাতে গেছে অমনি চলে গেছে। আর এই যে পেছনে গিয়ে বলছে দেখলে তো, দেখাতে দিলাম না, চলে এলাম আমি, আর লেজ নাড়াচ্ছে। মানে কী যে বদমাইশি করে, কী যে বদমাশও, কী আর বলবো, সেটা তো আপনারা সবাই জানেন ও কতটা বিচ্ছু। ও কোকোর থেকে অনেক বেশি বিচ্ছু, সেটা সবাই জানে। আসলে বিড়াল বিচ্ছু হবে এটা হয়তো স্বাভাবিক, সবাই বলবে, কিন্তু আমি অনেক শান্ত বিড়াল দেখেছি, আমি বিড়াল শান্তই দেখেছি, ওর মধ্যে হয়তো দুষ্টু বিড়াল আমি খুব কমই দেখেছি। তাই ওকে দেখে আমার একটু তাজ্জবই লাগে যে এত দুষ্টু কী করে হতে পারে। আসলে আমি ওকে তাতাচ্ছিলাম যে যদি একটু আমার সাথে খেলে আর কি, দৌড়ে আসে, ছুটে আসে, যদি একটু ভিডিও টিডিও করতে পারি সুন্দর করে, কিন্তু না, ও তো তা করবে না, কারণ ও হলো মিনি। ও তো সবসময় শুধু ক্যামেরার বাইরে দুষ্টুমি করবে, ক্যামেরার সামনে তো ভদ্র। তাই যতই তুমি দাদাও, আমি তো এখন তোমার কাছে যাব না। মানে ওর বক্তব্য জাস্ট এটাই। ও কিন্তু আসেনি, একদম একবারের জন্য আসেনি। অন্য সময় হলে ঠিক চলে আসতো। জানি না কিভাবে ওরা বুঝে যায় যে আমি ওদের ভিডিও করছি। শুধু ও নয়, ও এবং কোকো দুজনেই বহুত দুষ্টু, বহুত। যাই হোক, তবে এই দুষ্টুমিগুলো না করলেও ঠিক ভালো লাগে না, মনেই হয় না ওরা বাড়িতে আছে, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, মানে আমার ফাঁকা ফাঁকা লাগে, নিজেকে ফাঁকা ফাঁকা লাগে। তো তার জন্য আর কি এই দুষ্টুমিগুলো আমি মেনে নিই, একদম কোনো প্রতিবাদ জানাই না, মেনে নিই যে তোরা দুষ্টুমি কর, তোরা দুষ্টুমি না করলে বরং আমার ভালো লাগবে না। যাই হোক, ওর আর মুড নেই খেলার, তো
ওখানে গিয়ে চুপ করে বসে আছে, যেহেতু আমি ওর কাঁটাটা দেখাচ্ছিলাম তো তার জন্য আর আমার কাছে আসছেও না। আর আমি যেহেতু ওখানটা আরও দেখাতে দিচ্ছে না, কারণ হলো আমি ওখানটা 2-3 বার ওষুধ লাগিয়ে দিয়েছি। ও ভাবছে যে এখনও হয়তো ওষুধটাই লাগিয়ে দেবো। ও তো ওষুধ একদম লাগাতে দেয় না বা পছন্দও করে না, তাই জন্য আর কি। ভাবলাম বদমাইশি যখন করছেই না, যখন খেলাও করছে না, ভিডিওটা আর করবোই না। কিন্তু তার জন্য বন্ধও করছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মুড জাগলো যে আমি একটু খেলি। তার জন্য আবার আমি ভিডিওটা অন করলাম। এই যে ওর খেলা শুরু করছে আর কি, আস্তে আস্তে হেঁটে হুটে, মানে এভাবে হাঁটবে আস্তে আস্তে, তারপরে ছুটবে, খেলবে, এই করবে। এই না করলে কি আর হয়? আমি মিনি, মানে ওকে তো বোঝাতে হবে যে ও মিনি, তার জন্য আর কি। তো যাই হোক, এই যে ওর এখন মনে হচ্ছে ও একটু ক্যাট ফুড খাবে, মানে না দিলে আমাকে প্রচণ্ড হারে মারছিল। তো তার জন্য আমি ওকে ক্যাট ফুড একটু খেতেই দিয়ে দিলাম, যে খা বাবা, দিয়ে তুই আমাকে একটু শান্ত কর, মানে তুই একটু শান্ত হ আর কি, আমাকে আর মারিস না, সেই ভয়ে আমি ওকে ক্যাট ফুডটা খেতে দিয়েছিলাম। তো খাচ্ছে, ঠিক আছে, খাচ্ছে, খা, শান্তভাবে খা। খাওয়ার সময় আমি দেখানোর চেষ্টা করছিলাম গালটা কোথায় দিকে কেটেছে, ও হালকা হালকা হয়তো আপনারা দেখতেও পাচ্ছেন, কিন্তু পুরোপুরি দেখাতে পারলাম না, কারণ ও তো খুব শান্ত, বুঝতেই পারছেন। এই যে যেই ধরতে গেছে অমনি মুখটা সরিয়ে লুকিয়ে ফেলছে। না, আমার কাটাটা দেখাতে হবে না, আমি সুন্দর সেটাই দেখাও, আমার ওসব হলো আমার মাইনাস পয়েন্ট। এই যে আমি ওষুধটা নিচ্ছিলাম আর কি, যে ও একটু লাগিয়ে দেবো, কিন্তু ও তো লাগাতে দেওয়ার পাত্র নয়, ও লাগাতে দেবেও না। তো ওই যে দূরে গিয়ে আবার লেজ নাড়ছে আর বলছে হ্যাঁ, মানে ওর চোখেই বোঝা যাচ্ছে যে এরকম দুষ্টুমি করছে। স্কুটির তলায় লুকিয়ে পড়েছে যে তোমাকে আমি ওষুধ লাগাতে দেবো না, তুমি যা করার করো, ওষুধ তুমি আমাকে লাগাতে পারবে না, মানে ওর বক্তব্য এটাই। তো অগত্যা আমি ওর বক্তব্যটা মেনে নিলাম। তখন আমি আর ওকে ওষুধ লাগাতে পারিনি, অবশ্য পরে লাগিয়ে দিয়েছি। আমি ক্যাট ফুড দিয়ে ডাকার চেষ্টা করছি, আয় শোনা আয়, তোকে একটু ক্যাট ফুড দেবো, তুই আয়, আমি তোর ওষুধটা তাও লাগাই, মানে এরকম একটা আমার ভাবনা চিন্তা ছিল যে ক্যাট ফুড দিয়ে ডাকবো, হয়তো আমার মিনি চলে আসবে। কিন্তু না, ও তো মিনি, ও তো স্পেশাল পার্সন, ওর ভিডিও, মানে ওর ওষুধ লাগানো একটু টাফেরই ব্যাপার। তো যাই হোক, তখনকার মতো আমি ক্ষান্তই দিলাম ওকে, আর লাগালাম না। এই ক্যাট ফুডের কৌটোর দিকে চলে এসেছিলো, ভাবলাম এবার লাগাবো, কিন্তু যেই আবার ধরতে যাবো অমনি পালাবে, মানে ও এরকমই, এই যে মারছে কামড়াচ্ছে, বুঝতেই পারছেন তো কতটা শান্ত। এই যে আবার চলে গেছে, এটাই হলো ওর বদমাইশি, যে আমি লাগাতে তোমাকে দেবো না, তোমার সামনে আসবো, তোমার হাত ধরবো, তোমায় কামড়াবো, কিন্তু ওষুধ লাগাতে দেবো না। তো যাই হোক, ওষুধটা আমি আর লাগাইনি তখন, অবশ্যই পরে লাগিয়ে দিয়েছিলাম, যখন ও ঘুমাচ্ছিল এনে লাগিয়ে দিয়েছিলাম। তো এই যে বদমাইশিগুলো ভেবে চলতেই থাকে আমার সারাদিন, মানে এরপরে মুহূর্তে এত শান্ত হয়ে থাকছে যে আমি ভিডিও করতে পারছি না, খুঁজে ঠিকঠাক পাচ্ছি না যে কোথায় গিয়ে বসে আছে কি না, মানে আমি এদিক ফিরছি তো এক পলকে কোথায় চলে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না। আমি আর প্রথমে আপনাদের একদিন বলেছিলাম পুরো হরিণের মতো ছোটে, মানে ভীষণ জোরে ছোটে। এই যে আবার উঠে গেছে ওই জানলার ওপরে, মানে ও না তো ক্যামেরাতে আসবে আর না তো ওষুধ লাগাতে দেবে। মেনলি ছোটাছুটির কারণটা হলো তোমাকে আমি ওষুধ লাগাতে দেবো না, আমি নিজে ওষুধ লাগাবো না, এই জন্যই ওইভাবে ছোটাছুটিটা করছে। আর ও ভাবছে আমি এখনও ওকে ওষুধই লাগাবো, তার জন্য এরকম করে যাচ্ছে। তো যাই হোক, দেখুন ওর বদমাইশিটা ঠিক ও কতক্ষণ ধরে চালিয়ে যায় এরকম। কী যে শুকছে আর কী যে পাচ্ছে আমি জানি না, ওরা কী শুকছে কী পাচ্ছে আমি সত্যিই জানি না। আমি তাও ডাকছিলাম আয় না মা, আয় না, একটু ওষুধটা লাগাতে দে আমাকে, না, কিন্তু ও তো দেওয়ার পাত্রী নয়, ও দেবেই না। এই যে ছুটে আবার চলে এসছে স্কুটির পাশে, হয়তো খাটের তলায় ঢোকার প্ল্যান করছে। আসলে ভিডিওটা করেছিলাম অনেক 2-3 দিন আগে, আমার ঠিক মনেও নেই কখন কি করছিল, তো তার জন্য আমাকেও ভিডিও দেখেই ভয়েস ওভার দিতে হচ্ছে, মানে কখন কোথায় ঢুকছে বা কী করছে আমার মাথায়ও নেই। এই যে বললাম খাটের তলায় ঢুকবে হয়তো, মানে চোখ মুখ দেখে আর কি বুঝতে পেরেছিলাম। তো হ্যাঁ, খাটের তলায় উনি ঢুকে গেছে। আমি দেখানোর চেষ্টা করছি যে খাটের তলায় উনি কোথায় আছে। আসলে আমি ফ্ল্যাশটাই অন করতে ভুলে গেছি, প্রথমে যে আপনাদেরকে ফ্ল্যাশ অন করে দেখাবো। ওই যে দেখতে পাচ্ছেন সাথে সাথে একটু একটু দেখা যাচ্ছেও হয়তো চোখ দুটো। তো যাই হোক, তারপরে আমি মনে বলি আমি তো ফ্ল্যাশই অন করিনি, আমি কী করে ওকে দেখাবো। তো পরে আবার ফ্ল্যাশটা অন করে দেখাচ্ছিলাম ও কোথায়। তারপরে যদি আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না যে ও কোথায় গেছে, ওই যে ওখান থেকে নেমেছে, তারপরে আমি দেখিনি ও কখন ঢুকে গেছে, উঠে গেছে আর কি। তো যাই হোক, কোথায় গেল আবার কে জানে। ও হ্যাঁ, এই টেবিলটার তলায় ঢুকে গেছিলো।
এই যে টেবিলটার তলায় বসে আছে। তো এই যে বসে বসে লেজ নাড়ছেন উনি ওখানে। আমি চাইছিলাম ওর মুখটা আনতে, আরও বদমাইশি করেই যাচ্ছে। এই যে এরকম করছে, টেবিলের তলায় ঢুকে আমাকে এক থাপ্পড় মারছে, আমার ক্যামেরার মধ্যে বাড়ি মারছে, সেটা তো বুঝতেই পারছেন। তারপর ওখানে কিছু বই রাখা ছিল, ওগুলো কামড়াচ্ছে, ছিঁড়ছে। কি কিউট লাগছে না ওকে দেখতে? ওকে কিন্তু দেখতে খুব মিষ্টি লাগছে এই সময়টা। এই পাশ দিয়েও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ভালোভাবে যে কোথায় কেটেছে, কিন্তু ঠিকঠাক দেখাতেই পারছিলাম না। এই সময়ও একটু ভালোভাবে খেলছিলই, মানে নিজে নিজেই খেলছিল। আর ওকে আমি না তো ওষুধের জন্য বলছিলাম, না তো কিছু, নিজেই খেলছিল, দুষ্টুমি করছিল। এই আর কি, মানে এগুলো করতেই থাকে ও। এই যে আপনারা তো জানেনই যে ওর এগুলো জীবনেরই অংশ, মানে এগুলো না থাকলেও বাঁচবে না, চলবে না, ফিরবে না। এই আর কি, এই যে দুষ্টুমি করছে, ও নিজে নিজেই খুব ভালো খেলতে পারে, ওর আর কাউকে প্রয়োজন হয় না, ছোটাছুটি দৌড়াদৌড়ি, এই আর কি ওর খেলা। ও কী নিয়ে খেলছে কিচ্ছু বুঝতে পারবে না, ও কিন্তু আসলে কিছু নিয়ে খেলছেই না, ও দৌড়াদৌড়ি করছে। ও অ্যাকচুয়ালি রান প্র্যাকটিস করছে, যে ভবিষ্যতে যদি কোনো কাজে টাজে লাগে আর কি এই রানগুলো, তার জন্য অ্যাকচুয়ালি রান টান প্র্যাকটিস করছে। আর নাহলে আপনারাই বলুন, এভাবে কে দৌড়ায়? মানে কোন বিড়ালটা এরকম অকারণে সারাদিন দৌড়ে বেড়ায়, সারাটা দিন এভাবে দৌড়ে বেড়ায়? তো যাই হোক, আমি না ওকে এখন নিজেই খুঁজে পাচ্ছি না যে ও কোথায় গেল। তার জন্য ক্যামেরা নিয়ে ওকে খুঁজছি যে কোথায় গেল ও, ওকে দেখতে পাচ্ছি না তো। তারপরে দেখলাম স্কুটির পেছন থেকে বেরোলো উনি, এই যে এখন মানে আলনাটার ভেতর ঢুকে গেছে। ওই যে বসে আছে, আবার ছুটছে, দৌড়াচ্ছে, খেলছে। প্রথমেই বললাম না, ওইগুলো না করলে ঠিক আমারই ভালো লাগে না ওকে, মানে ওকে ভালো লাগে না, না আমার নিজেরই ভালো লাগে না। মনে হয় যেন বাড়িতে কেউ নেই, বাড়িটা বড্ড ফাঁকা লাগে। ওদের দুষ্টুমি সারাদিন তো এভাবে চলতে থাকে আমাদের বাড়িতে, তো এরকম দুষ্টুমি না চললে ভালো লাগে না ঠিক। এবার আবার করছে দৌড়াদৌড়ি, খেলা। তো যাই হোক, এরকম দুষ্টুমি, বদমাইশি এইসব করে যেন আমার সাথে সারাটা জীবন থাকতে পারে, এই প্রেটা আপনারা ভগবানের কাছে প্রত্যেকে করবেন। আমার না ঠিক মনে নেই, আমি আপনাদেরকে কি জানিয়েছিলাম ওর যে নিউটার করা আছে, মানে ওর যে অপারেশনটা করা আছে, আপনাদের কি জানিয়েছিলাম? আসলে এই ভিডিওতে জানানোর মূল কারণ হলো, আমি প্রথমেই বলেছিলাম ওর বউয়ের দরকার, তো তার জন্য আমি ওটা বদমাইশি করেছিলাম, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। আসলে ও এখন তাকিয়ে আছে হলো ওই দেয়াল আলমারিটার দিকে, যে কিছু যদি খাবার টাবার পাওয়া যায় আর কি। তারপরে এগুলো মানে এই যে মাথা ঘষা, এগুলো যে খেলার পার্ট বা আদর খাওয়ার পার্ট, সে তো আপনারা সব যারা বিড়াল পোষেন জানেনই। কোথা থেকে যেন একটা দড়ি ঝুলছে, তো সেটা নিয়ে একটু খেলে নিল, মানে এরকমই করছে আর কি সেই দিকে। আর সেই দিন সন্ধ্যাবেলাটাও প্রচণ্ড দুষ্টুমি করেছে, মানে সচরাচর সন্ধ্যাবেলায় কিন্তু দৌড়ায়। এই যে এখন ও আমাকে মারার জন্য তৈরি হচ্ছে, যে লাফ মেরে উঠে মারবে। আর আমি যেই করেছি যে ওই মারবি না, অমনি বসে গেছে। তো আর মারেনি আমাকে, দিয়ে ওখানেই বসে গেছে চুপ করে। তো যাই হোক, এই যে বদমাইশি তো ওর চলতে থাকবেই, সেটা বুঝতেই পারছেন। এবার এসে জানলার পেছনে আমারই একটি ছাত্রীকে মারার জন্য, তো মেরে টেরে দিয়েছে হয়তো। এই যে আমি ওকে বলছিলাম একটু তাকা, ক্যামেরার দিকে তাকা একটু। ওকে আমি কত চেষ্টা করলাম ক্যামেরার দিকে তাকানোর, ও তাকালোই না, ও নিজের খেয়াল খুশিতেই চলতে থাকলো। এই যে এখানেই মানে এই এরকম একটা কাপড় নিয়ে বদমাইশি, এই যে একটা কামড়াচ্ছে, খেলছে, ধরছে, লাফাচ্ছে এটার সঙ্গে। মানে ওর খেলার জন্য কোনো কিছুর প্রয়োজন নেই, খেলনার যে খেলনা লাগবে, ওর খেলনার প্রয়োজন নেই, ও এমনি এমনিই খেলতে পারে। এটা ভালো যে ও এমনি এমনি খেলতে পারে, ওর কোনো খেলনার প্রয়োজন নেই বা অন্য বিড়াল ওর প্রয়োজন নেই। এই যে এবার হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওর গালটা কেটে গেছে, তো এই যে ওখানে একটা দড়ি ঝুলছে, ওইটা নিয়েও খেলা করছে, মানে কামড়াকামড়ি করছে আর কি। সরি। তো এই যে এখন আবার করছে জিভ করে চাটাচাটি। আমি বলছিলাম একটু হাইফাই করে দে মিনি, একটু হাইফাই করে দে। ও বলছে দাঁড়া হাইফাই করছি তোকে, দিয়ে এরকম করে বদমাইশি করে দিল তো আমার সাথে, দুমায় দুম পিটিয়েও দিল আমাকে আর কি কয়েকটা। তারপরে আমিও লেগে পড়লাম ওর পেছনে একটু দুষ্টুমি করার জন্য। তো এই যে করে দিলাম, একটু খুঁচিয়ে দিলাম, একটু বদমাইশি করে দিলাম, এই আর কি। ও যে সারাদিনে তো কী চাটে, কিছু না খেয়েও জিভ চাটে, কেন যে করে আমি বুঝি না। মনে হয় সারাদিনই ও মেটা দিয়ে ভাত খায়, মাছ দিয়ে ভাত খায়, দুধ খায়, এই করতে থাকে। আসলে কিন্তু এই মুহূর্তে কিছুই খায়নি, সেই তখন একটু ক্যাট ফুড খেয়েছিল, তারপর আর কিচ্ছু খায়নি।
আমি করছিলাম ওর সাথে একটু বদমাইশি, মানে ওকে খোঁচাচ্ছিলাম আর কি। ও সেটা একদম পছন্দ হচ্ছিল না, আর আমি সেটাই বেশি করে ওর সাথে করছিলাম। আসলে মাঝে মাঝে ওকে খোঁচাতে আমার মন্দ লাগে না, ভালোই লাগে। তো সেই জন্যই আর কি আরও খোঁচাচ্ছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কতটা বদমাইশি করছেন। আপনারাই বলুন না, এত বদমাইশির আমি আর কি ইন ডিটেলস দেবো বা কী বলবো? আমি তো আর ভয়েস ওভার খুঁজে পাচ্ছি না। তো এখন উঠে গেছেন উনি, মানে বাইকের স্কুটির ওপর যে উনি হাঁপিয়ে গেছে, আর উনি পারছেন না, উনি হয়তো এবার বিশ্রাম নেবে। আমিও সেটাই ভাবলাম, মনেও হয় বিশ্রাম নেবে। বললাম না, ভিডিওটা বেশ কয়েকদিন আগে করা, আমি ভুলেও গেছি ভিডিওটাতে কী হয়েছে না হয়েছে। তো ওর চোখ দেখে তো মনে হচ্ছে ও বিশ্রাম নেবে। হ্যাঁ, অনেকেই বলবেন হয়তো এবার, কেন ভিডিওটা আগে দেখে নেননি? আসলে আমি ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে ভিডিও দেখছি এবং লাইভটা দিচ্ছি, সেটাই মনে হয় আমার ভালো লাগছিলো, তার জন্য আমি ভিডিওটা দেখে নিইনি। ওই যে পাটা চেটে আবার করছে নিজেকে সুন্দর। যাই হোক, হ্যাঁ হ্যাঁ জানি, এটা বিড়ালের স্বভাবগত অভ্যাস যে সারাদিন ধরে ওরা নিজেদেরকে পরিষ্কার রাখতে ভীষণ ভালোবাসে। এটা নিয়ে পরে কেউ এসে আমাকে যেন বলবেন না যে, কেন তুমি কি এটা জানো না, বিড়াল পোষো এতদিন তাও জানো না? আরে জানি জানি, কিন্তু মাঝে মাঝে তো একটু মজাও করতে হয়, না হলে কি হয় নাকি? তার জন্য আর কি একটু মজা করছিলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আর বাড়াতে পারছি না, মানে ভিডিওটা যতদূর চলছে চলুক, আমি আর ভয়েস ওভার দিতে পারছি না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব না, মানে এই যে আমি দেখালাম মিনি কিভাবে শুয়ে আছে, ওকে ঘুরিয়ে দেখাবো যে ওর গালটা কোথায় কেটেছে, এবার স্পষ্টভাবে দেখাতে পারবো। মনে পড়লো আসলে যে আমি লাস্টে দেখিয়েছিলাম, তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি ওর গালটা ঠিক কোথায় কেটেছে। তো আপনারাও দেখুন। আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমার করা পোস্টগুলো সবার আগে আপনারা দেখতে পান। তো বাই। প্লিজ ভয়েস ছাড়া ভিডিওটা টলারেট করে নিন, প্লিজ একটু দেখে নিন। সরি, এই যে আমি দেখিয়ে দিলাম ওর ঠিক কতটা কেটেছে, মানে কতটা পরিমাণে কেটেছে। তো বাই। দিলাম যে ভিডিওটা দেখতে থাকুন, তারপরে গিয়ে দেখছি অনেকটা ভিডিওই বাকি, যে অতটা ভিডিও তো ভয়েস ছাড়া দেখা সম্ভব নয়, তার জন্য আর কি, মানে তো ও এখন ঘুমিয়ে পড়েছে, রাতও হয়ে গেছে অনেকটা।